বিশ্বকর্মা পুজোর রাতে ফের উত্তেজনা ছড়ালো টিটাগড় পুরসভা এলাকায়। অভিযোগ, কারবালা এলাকা কার দখলে থাকবে তা নিয়েই শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরে চলল গুলি। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা ছড়ায়। গুলি চালনার এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কি নাম, রাজ চক্রবর্তীর লোক আছে একজন, আর একজন পার্থ ভৌমিকের লোক আছে। এই দুজনের মধ্যে লড়াই চলছে, কে কত কত করবে। মনোজ বর্মা আছে না, এই সবেরই ফসল। এখানে যত গুন্ডা, যত ক্রিমিনাল, যে কাউন্সিলর মেম্বার হয়েছে, পঞ্চায়েত মেম্বার হয়েছে, সব এই মনোজ বর্মা কীর্তিকর্ম। টিটাগড় এলাকায় কোনো রকম গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেছে তৃণমূল। যেটা মফত খেয়ে কোথাও এটা করেছে, গুলি চালিয়েছে, তাতে অ্যারেস্টও করা হয়েছে। আর তাতে হয়তো তাদের ছবি টবি বুঝতেই পারছেন, কাউন্সিলর আছে, তাদের সাথে কোনো ছবি টবি ছিল বলে কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হয়েছে। তাতে আমরা খুশি। যদি আমার নাম কোথাও জড়িয়ে থাকে, কোনো অপরাধে যদি আমার নাম জড়িয়ে থাকে, সে প্রশাসন আমাকেও জিজ্ঞাসা করতে পারে। গুলি চালানোর অভিযোগে টিটাগড় থানার পুলিশ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নেপাল দাস নামে এক টোটো চালক জখম হয়েছেন। মঙ্গলবার রাতে নেপাল যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে গুলি চালানো হয় বলে অভিযোগ। 3 রাউন্ড গুলি চালায়, 2 রাউন্ড গুলিটা বেরোলো না। তারপরে আমি জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করি, পিছন দিয়ে বন্দুকের বাটটা দিয়ে আমার পিছনে মাথার মধ্যে মারার পরে তা আমি চিৎকার করি, এখান থেকে দূরিয়ে চলে যায় আমার গুলিতে। আমরা যখন এখান থেকে চলে যাই 10 মিনিটে সে মেশিন নিয়ে ওই নেপাল দাস ছেলেকে ওই ধরে বলে খুব বাড়াবাড়ি করছিলিস অমুক তমুক বলে ওকে ফায়ারিং করে দিয়েছে। করার পর গুলি বেরোয়নি, লাখটা ভালো বেরোয়নি। তারপর মেশিনে বাট দিয়ে মেরে ফেলে দেয়। পুজোর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুলি চালানোর খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষের দাবি, আসন্ন উৎসবের মরশুমের আগে শান্তি শৃঙ্খলা রক্ষায় আরও সতর্ক হোক পুলিশ ও প্রশাসন। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।